তো 76 কি বলছে 1 মাইনাস হাফ ইন্টু 1 মাইনাস 1/3। তো এটা করা যায় 1 মাইনাস হাফ মানে হাফ হয় গুণ 1 মাইনাস 1/3 মানে 3 মাইনাস 1 মানে 2/3। তারপরে কত হবে 4 মাইনাস 1 মানে 3/4। তো আমরা দেখতে পাচ্ছি যে এরকমভাবে চলতেই থাকছে এখানে। তার মানে এখানে কত হতে পারে 4/5 গুণ এমন এমন করে লাস্টে কত হবে n মাইনাস 1/n হবে এখানে নিচে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেফট বটম কর্নার যেটা লেফটের নিচে আছে তারপরে উপরেরটা কেটে যাচ্ছে এমন এমন করে। তার মানে n মাইনাস ওয়ান নিশ্চয়ই কাটা যাবে, এখানে একটা n মাইনাস ওয়ান থাকবে। তাহলে কি বেঁচে থাকলো এখানে n, আর এদিকে কি বেঁচে থাকলো 1। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হবে 1/n। 77 কি বলছে এটা আমাদের করতে হবে। আগে আমরা এই যে থার্ড ব্র্যাকেটে যেটা আছে সেটাই করে নিই। কি বলছে এখানে এখানে y প্লাস 2x যেমন আছে তেমনই রেখে দেবো, বিয়োগ থার্ড ব্র্যাকেটের আগে করব কত y মাইনাস, এটা মাইনাস ব্র্যাকেট থেকে বার করে দিচ্ছি, কত হবে y মাইনাস y মাইনাসে মাইনাসে প্লাস x মাইনাস y মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই। ঠিকঠাক বসালাম আশা করছি 2y। তাহলে এই যে ওয়াই এই যে ওয়াই কেটে যাচ্ছে, আর এই যে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, আর এই যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে। তাহলে এখানে কত থাকছে মাইনাস ওয়াই, আর এটার ব্র্যাকেটের বাইরে কিন্তু মাইনাস আছে। তাহলে এখান থেকে বার হলে কত হবে, এটা বার হলে হবে ওয়াই প্লাস টু এক্স, ওয়াই প্লাস টু এক্স থেকে যাবে, বার হলে হবে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, আর লাস্টে কত আছে মাইনাস টু ওয়াই। তাহলে এই যে ওয়াই এই যে ওয়াই আর এই যে মাইনাস টু ওয়াই কেটে গেল, তাহলে আলটিমেটলি থাকছে কত 2x। তাহলে 2x হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে এটা দেখে দেখো, আমাদের এরকম অঙ্কই থাকবে ম্যাক্সিমাম সরলীকরণ থেকে। এটা দেখে বুঝতে হবে যে 56 মানে 7 গুণ 8 বলেছে, প্লাস 72 মানে এই 8 গুণই করতে হবে, 8 গুণ 9। আমাদের এটা এমনভাবে নিয়ে যেতে হবে। প্লাস কত হবে 90 আছে, তাহলে 9 গুণ 10 প্লাস কত 110 মানে 10 গুণ 11 প্লাস এটা কত হবে 11 গুণ 12 হবে। ঠিক আছে, এবার এটা ঠিক আমরা আগে করেছি, ঠিক যে ফর্মুলাটা আছে যে আমরা যেমনভাবে করি 1 বাই ডিফারেন্স ইন্টু, সেই তেমনভাবেই সেই অঙ্কটাই এটা। ঠিক আছে, তাহলে কি ছিল ফর্মুলা 1 বাই ডিফারেন্স, ডিফারেন্স এখানে কত 1 গুণ উপরে কত হবে শেষ সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা, শেষ সংখ্যা কত এখানে 12, প্রথম সংখ্যা কত এখানে 7। তাহলে 12 বিয়োগ 7 বাই কত হবে শেষ সংখ্যা গুণ প্রথম সংখ্যা 12 গুণ 7। তাহলে কত হবে এখানে 7 আর 5 12, আর নিচে হবে 7 12 84। তাহলে 5/84 হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এরপরে কি হবে a প্লাস বি সমান 2c দেওয়া আছে। তাহলে a বাই এ মাইনাস সি বাই সি প্লাস সি বাই সি মাইনাস সি। এবার এখানে আমাদের দেওয়া আছে কিন্তু একটা ইকুয়েশন, কিন্তু ভেরিয়েবল আছে এখানে তিনটে। ঠিক আছে, তার মানে আমরা যে কোনো একটার মান যাচাই ধরতে পারি, যে কোনো দুটোর মান। ঠিক আছে, তো এখানে এটা আমি 0 ধরলাম। আর একটা জিনিস খেয়াল করো, এখানে বলেছে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, তার মানে এর মান যা ধরবো বির মান তাই ধরা যাবে না, আর বির মান যেটা ধরবো সির মান যেন সেটা সমান না হয়। ঠিক আছে, তাহলে বির মান ধরলাম আমি 2 ধরলাম 2, কারণ বি সমান 2c আছে। তাহলে সির মান কত হবে, এর মান বসাই 0 প্লাস বি এর মান 2 সমান 2c, তাহলে সি এর মান কত হচ্ছে অনলি +1। তাহলে আলটিমেটলি আমাদের মান বেরিয়ে গেল কি 0 2 আর 1। তাহলে এটাই আমরা বসিয়ে দেবো। তাহলে প্রথমে তো 0 আছে, 0 বাই কি আছে এটা আমাদের দেখার দরকার নেই, a বাই সি আছে, মান বসিয়ে সময় নষ্ট করে লাভ নেই, কারণ 0 বাই সামথিং 0ই হবে। হ্যাঁ, তবে মানটা এমনভাবে নিতে হবে যাতে আমাদের এই নিচের টার্মগুলো কিন্তু 0 না হয়। 0 হলে কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে, তখন কিন্তু সেটা ভুল মান নেওয়া হয়ে যাবে। তো এটা a মাইনাস সি কত 0 মাইনাস 1 মানে 0 হচ্ছে না, আর পরেরটা b মাইনাস সি মানে 2 মাইনাস 1 1 হচ্ছে, তার মানে 0 সেটাও হচ্ছে না। তাহলে আমাদের ঠিক ধরা হয়েছে। প্লাস সি এর মান কত 1, আর বি এর মান কত 2, সি এর মান কত 1। তাহলে এটা তো 0 হয়ে কেটে গেল, তাহলে থাকছে কি 1/1, তার মানে 1 হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 4। তাহলে এটার মান কত, এখানে একটা খেয়াল করো যে 1 মাইনাস এ 1 মাইনাস বি 1 মাইনাস সি এটাই সব জায়গায় আছে, আর একটি আছে 1 মাইনাস ডি। এই এই যে চারটে টার্ম আছে এখানে, এই চারটে এই যে চারটে এটা 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 এই যে চারটে টার্ম আছে এখানে, এখানে সব জায়গায় কিন্তু এই চারটে জিনিসই ভেরিয়েবল আছে নিচে। ঠিক আছে, তো তার মানে আমাদের লসাগু ডাইরেক্ট আমরা করে দিতে পারি।
তাহলে নিচে কি থাকবে ডাইরেক্ট লসও করলে 1 মাইনাস এ 1 মাইনাস বি 1 মাইনাস সি আর কি 1 মাইনাস ডি। তাহলে উপরে কি থাকবে প্রথমে এটা তিনটে কমন, তাহলে বেঁচে থাকলো কি 1 মাইনাস ডি, তাহলে উপরে থাকবে 1 মাইনাস ডি। তারপরে কি নেই এখানে, এখানে আছে এ নেই, তাহলে থাকবে কি 1 মাইনাস এ, তারপরটা মানে এমনভাবেই থাকবে 1 মাইনাস বি আর লাস্টে কি হবে 1 মাইনাস ডি। ঠিক আছে, 1 মাইনাস ডি তো আছে, ফার্স্ট 1 মাইনাস সি হবে। তাহলে আলটিমেটলি উপরেরটা নিচেরটা একই থাকবে। ঠিক আছে, নিচেরটা একই থাকবে, উপরে কি হবে এই যে 1 এই যে 1 এই যে 1 এই যে 1 কত হলো 4 মাইনাস এই যে কত আছে মাইনাস যদি কমন নেই তাহলে এ থেকে ডি পর্যন্ত সবই আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আলটিমেটলি এটাই আছে। তাহলে তারপরে কি লিখতে পারি 4 মাইনাস এই যে এটার মান তো দেওয়াই আছে এখানে 4, তাহলে এটার মান 4 আমরা লিখে দেবো। আর নিচে যেটা ছিল সেটাই, তাহলে কত হচ্ছে 4 মাইনাস 4 0 বাই নিচে যেটা ছিল সেটা 0 বাই 0 মানে 0 0 আমাদের তাহলে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে এটাতেও আমরা কি করব আমরা মান ধরবো। এবার মান ধরার সময় একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে কিন্তু এ বি বি সি সি এ আছে, তো আমরা জিরো মান নিতে পারবো না। কেন নিতে পারবো না, কারণ যদি জিরো মান এখানে নেই, যে এখানে আছে কি এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান জিরো, এখানে যদি এর মান জিরো নেই তাহলে জিরো ইন্টু বি প্লাস বি ইন্টু সি প্লাস সি ইন্টু জিরো সমান জিরো, তার মানে এই দুটো জিরো হয়ে যাচ্ছে, তাহলে বি ক্রস সি সমান জিরো, তার মানে বি সি যে কোনো একটার মানও জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি কিছু বুঝতে পারছি না, কোনো মান বার করতে পারছি না। তাহলে কি নিতে হবে, এর মান আমরা 1 নেব, বির মানও 1 নেব, সবার মান তো ধরলে হবে না কারণ কোনো একটার মান তো বার হবে। তাহলে এর মান 1 নিলাম, বির মান 1 নিলাম। এখানে দেখবে যে মান নেওয়ার সময় যেখানে ভেরিয়েবল কটা আছে, ভেরিয়েবল এ বি সি তিনটে আছে, ভেরিয়েবল তিনটে আছে। ঠিক আছে, আর ইকুয়েশন কটা আছে, ইকুয়েশন একটা, এই যে একটা ইকুয়েশন একটা আছে, তাহলে আমরা মান ধরতে পারবো 3 মাইনাস 1 2, তার মানে আমরা মান ধরতে পারবো দুটো জিনিসের মান, মানে দুটো ভেরিয়েবলের মান আমরা নিজে থেকে ধরতে পারবো, আর পরেরটা আমাদের এখান থেকে বসিয়ে বার করতে হবে। তাহলে এ সমান 1 ধরলাম, বি সমান 1 ধরলাম, তাহলে সি সমান কত হবে, আমরা যেটা মেন ইকুয়েশন সেখানে বসাবো, মেন না মানে এই ইকুয়েশন এটাতে বসাবো। তাহলে এ এর মান 1, বি এর মানও 1 ধরেছি, তারপরে কি এ এর মান 1, সি এর মান তো জানি না সি, প্লাস সি ইন্টু 1 সমান কত 0, তাহলে 1 প্লাস সি সমান 0, তার মানে 2c সমান মাইনাস 1, তাহলে সি সমান কত মাইনাস 1 বাই 2 মানে মাইনাস হাফ সি মানে। তাহলে আমরা মান এবার পেয়ে গেলাম, এর মান 1, বির মান 1 আর সির মান মাইনাস হাফ। তাহলে এটাই এখানে বসিয়ে দেবো, আমাদের বার হয়ে যাবে অ্যান্সার কত, তাহলে 1 বাই এ স্কোয়ার মানে 1 স্কোয়ার 1 মাইনাস বি ইন্টু সি 1 ইন্টু মাইনাস হাফ প্লাস 1 বাই বি স্কোয়ার মানে 1 মাইনাস 1 ইন্টু মাইনাস হাফ। ঠিক আছে, প্লাস 1 বাই সি স্কোয়ার মানে মাইনাস হাফের স্কোয়ার, মাইনাস হাফের স্কোয়ার 1/4 মাইনাস 1 ইন্টু 1 1। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে 1 বাই 1 মাইনাসে মাইনাসে প্লাস, এটা কত হাফ, প্লাস 1 বাই মাইনাসে মাইনাসে প্লাস কত হবে প্লাস হাফ, প্লাস এটা কত হচ্ছে 1 বাই 1 মাইনাস 4 বাই 4, তাহলে প্রথমে কত হচ্ছে এটা 1 বাই 2 প্লাস 1 3, আর এই যে নিচের 2টা উপরে উঠে যাবে, ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে তারপরে কি হবে 2 বাই 3 সেম দুটোই, প্লাস এটা কত হবে 4 একদম উপরে বাই 3 হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে যে আচ্ছা এটা তো এই যে মাইনাস আছে এটা খেয়াল করিনি, এটা মাইনাস আছে মাইনাস 1 মাইনাস 4, তার মানে এটা মাইনাস 4 বাই 3 হবে, 3টা তো মাইনাস হচ্ছে, তাহলে এটা কত হবে এই যে 2/3 প্লাস করলে কত হয় 4/3 মাইনাস 4/3, তাহলে কেটে গেল কত হবে 0 আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো যাওয়া যাক কি বলছে, এটা কি আছে 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার আছে। ঠিক আছে, এইটা থেকে আমরা একটা জিনিস দেখবো, এটা আমরা সিম্পলিফাইড ফর্মে নিয়ে যাব, কত আছে 2ax বাই এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। এবার এই যে আমরা এটা দেখতে পাচ্ছি এই দুটো কিন্তু এ প্লাস বি, ওই যে এক্স এ স্কোয়ার প্লাস স্কোয়ার, আর একটাতে আছে প্লাস এক্স একটাতে মাইনাস এক্স আছে, কিন্তু এখানে তাদেরও স্কোয়ার আছে। ঠিক আছে, তো সেটা থেকে আমাদের খেয়াল করতে হবে যে এটা থেকে আমরা যদি এখানে এই ফর্মটা নিয়ে আসি,
2ax বাই a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস কত এ স্কোয়ার এক্স স্কোয়ার। যদি এই ফর্মটা নিয়ে আসি, এখানে 2x স্কোয়ার লিখলাম একটা বেশি, আর এখানে একটা বিয়োগ করে দিলাম, তার মানে আগেরটাই থেকে গেল। ঠিক আছে, তো তাহলে এটা করলে আমাদের কি আসছে এখানে 2ax বাই এই যে এটার মান কত হবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার বিয়োগ এ এক্স, এটা এইভাবেই লিখতে পারি এক্স এর হোল স্কোয়ার। তাহলে এটার মান কত হচ্ছে 2ax বাই এটা কিসের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ এক্স, আর একটা হবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এ এক্স। ঠিক আছে, এবার বোঝা গেল এটা কেন করলাম। এই যে নিচে দুটো টার্ম আছে, এই দুটো টার্মই এখানে চলে এসেছে, তাই তাহলে এবার আমরা ওখান থেকে ডাইরেক্ট এলসিএম করতে পারবো। ঠিক আছে, ডাইরেক্ট এলসিএমের জন্য বসায় দেখি কি হচ্ছে। এটা 1 বাই এ স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এক্স স্কোয়ার বিয়োগ 1 বাই এ স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই যে এই টার্মটা কি হচ্ছে আমাদের প্লাস 2ax বাই এই যে দুটোরই গুণফল মানে এ স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এক্স স্কোয়ার, আর একটা এ স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এক্স স্কোয়ার। এই যে তাহলে আমাদের এলসিএম নিলে এইটাই থাকবে এলসিএম। ঠিক আছে, তাহলে উপরে কি হবে, উপরে এটা তো এটাই আছে, তাহলে উপরে এটা থেকে যাবে এটার উপরে, তাহলে এখানে কত হবে এ স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এটার উপরে কত থাকবে মাইনাস অফ এটা এ স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এক্স স্কোয়ার, প্রথমটা থেকে যাবে, তারপরে প্লাস 2ax এটাই থেকে যাবে, আর নিচে যেটা এলসিএম বলেছিলাম যেটা ছিল এ স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এক্স স্কোয়ার গুণ এ স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এবার এটা সিম্পলিফাইড ফর্মে নিয়ে যাওয়া যাক। কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2ax। তাহলে কত হচ্ছে এখানে, আচ্ছা এখানে প্লাস 2ax, এটা প্লাস 2x, তাহলে এই যে মাইনাস কেটে গেল, এই যে ax এই যে x আর এই যে 2x প্লাস কেটে গেল, আর কি আছে বেঁচে এই যে এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে এটার মান 0, আর এই যে নিচে বাই ছিল এটাই বাই ছিল ওটা লিখলাম না, তাহলে এটার মান 0 বাই ওটা, তার মানে 0ই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো যাওয়া যাক। এখানে একটা জিনিস করা যেত যে এখানে আমি এ এর মান 0, ঠিক আছে এ এর মান 0 কিংবা এক্স এর মান 0 ধরে নিলে আমাদের সিম্পলিফাইড ফর্মে চলে আসতো। কিভাবে, প্রথম ইকুয়েশনে কত হবে এর মান 0 বসালে এখানে থাকবে এক্স স্কোয়ার, পরের ইকুয়েশনে কি হবে 0 বসালে এর মান এক্স স্কোয়ার, আর পরেরটা তো 0ই থেকে যাবে যেহেতু ওপরে 2x আছে, তার মানে এটা কেটে গিয়ে কত হবে 0 হবে। ঠিক আছে, এটা আমি দেখালাম এমনি, কিন্তু পরীক্ষায় করার সময় এ কিংবা এক্স এর মান 0 ধরে করলে সেকেন্ডেই চলে আসবে এটা। ঠিক আছে, নেক্সট কি বলছে, আচ্ছা নেক্সট এই অঙ্কটা কিন্তু ভুল আছে। ঠিক আছে, এখানে যদিও প্লাস দেই তাহলে এই অ্যান্সারটা আসছেই না, মানে এটা অ্যান্সার কিনা তাও জানি না, তবে এটা অ্যান্সার আসছেই না, তো এটা ভুল, এটা ডাইরেক্ট এমনি এলসিএম করলে এখানে ভেরিয়েবলগুলো আলাদা আলাদা আছে। ঠিক আছে, ওই জন্য এটা আসছে না। পরেরটা করা যাক, এটা কি বলছে ইউএন সমান 1/n মাইনাস 1/n প্লাস 1, তাহলে ইউ 1 থেকে 5 পর্যন্ত কত, তাহলে ইউ 1 কত হবে এন এর জায়গায় 1 মানে 1/1 বিয়োগ 1/1 প্লাস 1 2 প্লাস এটা ইউ 1 হয়ে গেল, আর ইউ 2 কত হবে 1/2 বিয়োগ 1/2 প্লাস 1 3, এরকম এটা ইউ 2 হয়ে গেল, প্লাস কত হবে 1/3 এর মান বিয়োগ 1/4। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এরকমভাবে যেতে যেতে আস্তে আস্তে ইউ 5 এ কত হবে 1/5 বিয়োগ 1/6 হবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এটার লাস্টেরটা আর এটার ফার্স্টটা কেটে যাচ্ছে, এটার লাস্টেরটা এটার ফার্স্টটা কেটে যাচ্ছে, তার মানে 4 এর সাথে কেটে যাবে, আর যে 5 থাকবে এটাও কেটে যাবে, তাহলে আলটিমেটলি থাকছে কি আমাদের ফার্স্টের টার্ম আর লাস্টের টার্ম একদম, তার মানে ফার্স্ট টার্ম 1 মাইনাস লাস্ট টার্ম 6 থাকছে, তাহলে কত হচ্ছে এটা 6 মাইনাস 1/6, তার মানে 5/6 হলো আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, নেক্সট এটা কি বলছে এ প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে এদের মান কত হবে। এবার এটার থেকে এ আর বি এর মান যে কোনো একটা ধরে নিলে হতো। ঠিক আছে, কিন্তু এ আর বি এর মান ইকুয়াল টু নেগেটিভ ধরা যাবে না, এ এর মান যদি 1 ধরি তাহলে বি এর মান কিন্তু -1 ধরা যাবে না, সি এর মানও -1 ধরা যাবে না।
কেন? কারণ এখানে বসালে 0 হয়ে যাবে, তখন সেটা কিন্তু হবে না। এটা আমরা এমনি সিম্পলিফাইড ফর্মে করে দিতে পারবো, ঠিক আছে? কীভাবে দেখো, যে আমাদের বলেছে a প্লাস বি প্লাস সি মানে 1, ঠিক আছে? তো এটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু লসগু কী হবে, লসগু ডাইরেক্ট নিচে কী হবে, a প্লাস বি, যেহেতু তিনটেই টার্ম আছে a প্লাস বি, বি প্লাস সি, বি প্লাস সি, আর আছে সি প্লাস এ, এই তিনটে টার্মই আছে আমাদের। তাহলে প্রথমে কী টার্ম বেঁচে আসলো লসগু করলে? কি নেই এখানে, সি প্লাস এ নেই, তাহলে এখানে সি প্লাস এ। তারপরটা এখানে কি নেই, এ প্লাস বি নেই। তারপরটায় কি নেই, বি প্লাস সি নেই, তাহলে এটা বি প্লাস সি। তার মানে এটা কত হচ্ছে, সি কটা দুটো, বি কটা দুটো, এ কটা দুটো, তাহলে উপরে কত থাকছে, 2 যদি কমন নেই, এ প্লাস বি প্লাস সি, নিচে বাই যেটা আছে সেটা, এই যে এটাই, ঠিক আছে? তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি, এটারই মান তো আমরা জানি যে 0, তাহলে 2 ইন্টু 0 বাই সেটাই, তাহলে কত হচ্ছে অ্যান্সার 0। তাহলে এইভাবেই 0 বার হয়ে গেলো, এটাই সহজ নিয়ম, ঠিক আছে? নেক্সট কি বলছে, এটা নর্মাল করতে হবে, জাস্ট সিম্পলিফিকেশন। তাহলে এটা এলসিএম করা যাক, কি হচ্ছে এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা থার্ড ব্র্যাকেট এইভাবে রাখলাম, এখানে ডিভাইডেড বাই, এখানে কত হচ্ছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এলসিএম করলে তারপরে কত হচ্ছে, নিচে এক্স মাইনাস ওয়াই থাকছে, ঠিক আছে? তাহলে এই যে উপরের এই যে টার্মটা আছে, এটা মানে কি, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তার মানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, আর নিচে যেটা আছে সেটাই রেখে দেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে ভাগ যেটা আছে সেটা, এই যে উপরের যে মানটা, এটা কিসের মান, এটা হলো আমাদের এক্স মাইনাস ওয়াই এর হোল কিউবের মান, ঠিক আছে, বাই এক্স মাইনাস ওয়াই যেটা আছে সেটাই। তাহলে এই যে ভাগটা আছে, গুণ করলে কি উল্টে যাবে, তাহলে কি থাকছে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, গুণ করলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, ঠিক আছে? তাহলে এই যে একটা আর এই যে দুটো এক্স মাইনাস ওয়াই, এই যে তিনটে আছে কেটে গেল, তাহলে আলটিমেটলি থাকছে কি, এক থাকছে উপরে আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকছে। তাহলে আমাদের অপশন কোথায় আছে, অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট যাওয়া যাক, নেক্সট কি বলছে, 1 বাই এই এ বাই 1 মাইনাস 2a, বি বাই 1 মাইনাস 2c, আর ওটা সি বাই 1 মাইনাস 2c সমান হাফ, এখানে তিনটেই সমান হাফ আছে, ঠিক আছে? তো আমি এখানে একটা জিনিস ধরে নেব, যে এ, এখানে আমি এইভাবেও করতে পারতাম, যে ওখানে এ কিন্তু প্লাস নিয়েও করতে পারতাম, ঠিক আছে? আমরা এখানে একটা জিনিস করব, যে এ সমান বি সমান সি সমান এক্স একটা টার্ম ধরে নেবো, যেহেতু তিনটে টার্মই এখানে একই আছে, ঠিক আছে? ওই জন্য জাস্ট এক্স ধরে নেবো, সবার মানে একই। তাহলে এখানে কি থাকছে, এখানে একই থাকছে সবই, যে এক্স বাই 1 মাইনাস 2x প্লাস এক্স বাই 1 মাইনাস 2x প্লাস এক্স বাই 1 মাইনাস 2x সমান হাফ। তাহলে এই তিনটে তো একই টার্ম, তার মানে এটা কত হচ্ছে, 3 ইন্টু এক্স বাই 1 মাইনাস 2x সমান হাফ। তাহলে এবার এখান থেকে এক্স এর মান বার করব, কত হচ্ছে উপরে 3x ইন্টু নিচের এই 2 ওদিকে গুণ গেল, আর এদিকে কী হবে, 1 মাইনাস 2x হবে, তাহলে কত হচ্ছে এটা 6x সমান 1 মাইনাস 2x, তাহলে এদিকে আসলে কত হবে, 8x সমান 1, তার মানে x সমান 1/8 হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা অ্যান্সার না, এটা x সমান 1/8, ঠিক আছে? তাহলে x সমানই তো a ছিল, মানে এই যে সব টার্ম একই মান আছে, তাহলে এটাও কি হবে, এই যে তিনটের মান, এই যে তিনটের মান আছে, এই তিনটেও তো x সমান আমি ধরেছি যে a সমান b সমান c, তাহলে তিনটের মানই একই, তাহলে এটা কি হবে, এখানে 3 ইন্টু এক্স ইন্টু ওইটা হবে, তাহলে ওটার মান কি হবে, 3 ইন্টু 1/1 মাইনাস 2x, এটার মান কিন্তু এরকম হবে, ঠিক আছে? তাহলে এখানে মান বসিয়ে দেবো যা ডাইরেক্ট, তাহলে 3 ইন্টু 1/1 মাইনাস 2 ইন্টু এক্স মানে কত, 1/8, তাহলে 2 কেটে গেল 4, তাহলে কত হবে এটা, 3 ইন্টু 4 নিচে আছে একদম উপরে চলে যাবে, আর এলসিএম এই যে 4 বিয়োগ 1, তাহলে কত হবে এখানে 3 ইন্টু 4/4 বিয়োগ 1 3, 3 3 কেটে গেল, তাহলে থাকছে কি 4, তাহলে 4 আমাদের কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট কি বলছে, এটা হলে 1/x 1/y 1/z এর মান নির্ণয় করো। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, যে এখানে এই যে 11 মাইনাস 13x আছে, এটার বাইতে x আছে, এটাও বাইতে y আছে, এটাও বাইতে z আছে। এবার আমরা যদি x পার্শিয়ালি ভাগ করি, তাহলে 11/x হচ্ছে
এটাতে 11/y হচ্ছে, আর এটাতে 11/z হচ্ছে। তাহলে এখান থেকে 11 কমন নিলে আমাদের এই টার্মটা চলে আসছে তো, ঠিক আছে? তাহলে আমরা সেটাই করব। তাহলে কি হচ্ছে, এখানে পার্শিয়ালি ভাগ করবো, কি থাকছে 11/x মাইনাস 13x/x, তার মানে 13 থাকছে, প্লাস 11/y বিয়োগ 13 থাকছে, এটা তো y কেটে যাচ্ছে, প্লাস 11/z, এটাতে কি থাকছে 13 থেকে যাচ্ছে, সমান কত আছে 5। তাহলে এখানে 11 যদি কমন নিই কি বেঁচে থাকছে 1/x প্লাস 1/y প্লাস 1/z বিয়োগ কত থাকছে 13, কটা আছে 3টে আছে, তার মানে 3 13 39 সমান 5 আছে। তাহলে 11 ইন্টু 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 39, ওদিকে গেলে কত হবে যোগ হবে, তাহলে 39 আর 5 কত হবে 44। তাহলে এবার 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান কত হবে 44/11, তার মানে কেটে কেটে দিলে কত হবে 4 থাকছে, ঠিক আছে? 4 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে, এটা নর্মালাইজ এমনি ফর্মুলা আছে, করতে হবে। আমরা সিম্পলিফাইড করব, এটা 4 5 20 আর 4 24/5 ভাগ, এখানে এর কিন্তু আছে ওই জন্য এর আমাদের আগে করতে হবে, ভাগ কিন্তু আগে না, এরটা আগে করতে হবে। তাহলে 3/5 এর 5, ঠিক আছে? এটা ব্র্যাকেট দিয়ে জেনারেট করবো যাতে আমরা এটা আগে করি, প্লাস এটা যেমন আছে 4/5 গুণ 3/10 বিয়োগ 1/5, ঠিক আছে? তাহলে এই যে 5 এই যে 5 কেটে গেল, এখানে কি হচ্ছে 4, এখানে 2, এখানে 5, তাহলে থাকছে কি এখানে 24/5 ভাগ 3 আছে, তাহলে তাহলে গুণ হলে 1/3 হয়ে যাবে, প্লাস এখানে কত থাকছে 3 2 6/25 বিয়োগ 1/5 আছে। তাহলে এই যে 3 দিয়ে কাটলে এটা 8 হবে, 3 8 24, তাহলে থাকছে কি এখানে 8/5 প্লাস 6/25 বিয়োগ 1/5। এবার এদের এলসিএম করবো, এলসিএম কত আছে 25 আছে। তাহলে প্রথমে থাকছে কি 5 থাকছে, 5 8 40 প্লাস 6 বিয়োগ 5 থাকছে, মানে 5 বিয়োগ হবে, তাহলে কত হচ্ছে এখান থেকে 1 যোগ হচ্ছে, তাহলে কত হবে 41/25, কিন্তু এটাতে অ্যান্সার নেই, আছে কি পূর্ণ সংখ্যা আছে। তাহলে কত হবে 41 ভাগ করতে হবে 25 1 25, 6 5 11 আর 1 16, তার মানে 16 পূর্ণ 25, তাহলে অপশান বি হলো কারেক্ট অ্যান্সার আমাদের, ঠিক আছে? নেক্সট লাস্ট কি বলছে, এটা আছে, এটা সিম্পলিফাইড ফর্ম কি হবে দেখো, এখানে এখানে কিন্তু 2ab আছে, আর a আর b এর আগে প্লাস আছে, c কিন্তু মাইনাস, এখানে 2ac আছে, a আর c এর আগে প্লাস আছে, তার মানে কি দেখতে পাচ্ছি ওটা আমরা উপরেরটা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র করা যাবে, আর নিচেরটা a প্লাস c এর হোল স্কয়ারের সূত্র করা যাবে। তাহলে কি লিখবো, এটা এরকমভাবে সাজিয়ে লিখবো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, যেটা বেঁচে আছে সেটা থাক বাইরে, তাহলে কত হচ্ছে a স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে। তাহলে উপরেরটা কি হবে a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস সি এর হোল এই সি স্কয়ার, আর এটা কি a প্লাস সি এর হোল স্কয়ার, কত হবে এটা মাইনাস বি স্কয়ার। তাহলে এটা আমরা কি জানি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা এবার কত হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস সি, তার মানে কত হবে a প্লাস বি প্লাস সি হবে একটা, আর একটা হবে a প্লাস বি মাইনাস সি একটা, নিচেরটাও সেম হবে a প্লাস সি প্লাস বি হবে একটা, আর একটা হবে a প্লাস সি মাইনাস বি, ঠিক আছে? তাহলে এই যে প্লাস আছে সব কটা এটার সাথে এটা কেটে যাবে, তাহলে থাকছে কি a প্লাস বি মাইনাস সি বাই a প্লাস সি মাইনাস বি, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, কোথায় আছে ডিতে, ডিতে, হ্যাঁ ডিতে আছে, ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পরের ভিডিওতে দেখা হবে।